আমার জীবনে হঠাৎ বৃষ্টি হয়ে এলে তুমি, আবারও কি কখনো দেখা হবে আমাদের? আর কোথায় খুঁজি তোমায়? আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। ম্যাডাম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন। 9162 9162। ও মাই গড, হ্যালো, সরি এনি প্রবলেম? কোনো প্রবলেম হয়েছে? সরি ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে, এই কারণে আপনি কোনো লেনদেন করতে পারছেন না। কি বলেন? যেহেতু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে। কালকে তো আসা পসিবল না, আমার সকাল 11টায় অফিস আছে। আপনি 10টার মধ্যে চলে আসেন, আপনার জাস্ট 15 মিনিটের কাজ, আপনি আসলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আরেকটা জিনিস উপলব্ধি করলাম, নিজের অখাদ্য রান্নাও যখন অমৃত লাগবে তখন ধরে নিতে পারবেন আপনি সত্যি সত্যি প্রেমে পড়েছেন। ও কাউ কাউ বউ বন না কে বন বন, এই যে মোর কাঠ বইটা আপনার সমস্যাটা বলুন প্লিজ। মোর সমস্যা কারে কমু, আমরা তো মোর ঠিক চাইতে আছেন না। মাশাআল্লাহ, কি সুন্দর। আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এখানে তো চেঁচামেচি কিছে। আপনাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। আপনাদের ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে, এটা কেমন কথা? যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। প্লিজ আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। একটা কাজ করলেই পারতি, কয়েকটা ডায়নামাইট ফিট করে ব্যাংকটা উড়াই দিতি। নিজের চাকরি তো নাই, আমারটা নিয়ে টানাটানি। চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে, আমার একটা বুদ্ধি দে না। ওই মেয়েটার সাথে প্রেম প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে, আর ওই স্টেটমেন্টটা এনে ম্যানেজার কাছে দিয়ে পা ধরে মাপ, স্যার আর ভুল হবে না করে চাকরিটা বাঁচাতে হবে। হ্যাঁ, বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। কি করেন আপনি? আমি এই এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, আপনারা মানুষকে বিদেশে পাঠান? জি স্যার। তাহলে আমিও যাবো। স্যার কোথায় যাবেন বলেন? কোন দেশে যেতে সময় বেশি লাগে? আমেরিকা যদি আপনি যেতে চান, আসলে ওটার ভিসা। আমেরিকা? আমি আমেরিকা যাব। আমেরিকা যেতে এমনিতে কি লাগে ডকুমেন্টস? কিছু ইনফরমেশন লাগবে। চলুন আমরা বাইরে বসে কফি খেতে খেতে কথা বলি কোনো রেস্টুরেন্টে। এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো টাইমে ফোন দিলেই পাবো আপনাকে? জি স্যার, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি। আমি মিমো। আপনি কি জরুরি কিছু বলবেন? নাহলে কাল অফিসে আসুন। আচ্ছা, আপনি কি আমাকে কাল সকালে, মানে আপনার অফিসের আগে আমাকে একটু সময় দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তাও আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? স্যার আমেরিকা যেতে হলে আপনার প্রথমে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড যেটা। আচ্ছা শোন, তোরা যা, আমি কিন্তু খেলবো। হ্যাঁ যা, আসেন। চিপস খাবেন নাকি? না স্যার। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? স্যার বলেছি তো অনেক কিছুই, আপনি খেয়াল করে শুনেননি। এই আমি খেলবো তো। এই হ্যালো। কি করছেন? আজকে দিনটা অনেক সুন্দর ছিল, ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। আপনি কি কালকে আমাকে আর একটু সময় দিতে পারেন? আচ্ছা ঠিক আছে। আমার মাঝে মধ্যে মনে হয় বৃষ্টির সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে, যেমন আমার মন খুব ভালো থাকলে বৃষ্টি পড়ে। আচ্ছা আপনি বললেন না কি যেন বলবেন? আমি কিন্তু আমেরিকা যাওয়ার জন্য একদম প্রস্তুত, মানে 99.9% রেডি। আমার একটা পা অলরেডি এয়ারপোর্টে চলে গেছে, শুধু আরেকটা পা একটা জিনিসের জন্য যেতে পারছে। কি জিনিস? পাসপোর্ট। কি? আজকে হঠাৎ সাদা পরে আসতে বললেন যে? না, আপনাকে কখনো সাদা পড়তে দেখিনি তো। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। কোথায়?
সেটা তো বলা যাবে না। এই সেখানে গেলে আপনি আপনার শৈশবে ফেরত যেতে পারবেন। সত্যি? সত্যি। ওয়াও, আপনি এত কিছু আমার জন্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সারা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আপনি জানেন না, আমি জানি বাবা। আমি একটা অন্যায় করেছি সারা। আমি আপনাকে কি ভালোবাসেন? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাতে চোখ দেখলে বোঝা যায়। এটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। দেখুন, দোষটা পুরোপুরি আমার না, এখানে আপনারও দোষ আছে। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন, আপনার মুখের হাসি, আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। কিন্তু তুমি ঝামেলাটা কোথায়? কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না। ঝামেলা তো এরপরেই লেগে গেল। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি, অনেক হাস্যকর ভাবে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি, আমি কোনো বিজনেসম্যান না, আমি কোনো ব্যবসা করি না। আমি একটা কল সেন্টারের টিম লিডার। মানে সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, তখন আমার মনে হয়েছে জীবনে প্রথমবার আমি মেঘ না চাইতে বৃষ্টি খুঁজে পেলাম। কারণ ইচ্ছে করেই আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিলাম। আমার প্ল্যান ছিল যে আপনাকে ওখানে নিয়ে এসে আপনাকে আমার মনের কথাগুলো বল। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করেছেন শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? মিথ্যা বলেছি এটা ঠিক, কিন্তু আমি সত্যি তোমাকে। আপনি আমার সাথে আরে একটা কথা বলবেন না। সারা, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি। কিছু কথা আছে যেগুলো যদি আমি বলতে না পারি তাহলে না আমি নিঃশ্বাস আটকে মারা যাবো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো। আর কিছু বলবেন? কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। এটা কি? যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। কেন? যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। গত কয়েকটা দিন খুব অস্তিত্বহীনতায় ভুগছি। চিন্তা করেছি আমি এই শহরে আর থাকবো না, আমি চলে যাব। আপনি পারলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না। ভালোবাসার মানুষকে এত সহজে যেতে দিলেন? আই এম সরি। বলো আই লাভ ইউ। আই লাভ ইউ।